সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করে। যে বাংলাদেশের ইলেকশনগুলো আসলে আমরা দেখি যে আমাদের এই বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যদিও তাদের দেশের নির্বাচন নিয়ে আমরা কথাও বলতে পারি না, আমাদের অ্যাম্বাসেডররা কোনোদিন ওই দেশে ইলেকশন কমিশনের সাথে একটা মিটিং করতে পারে কিনা আমরা জানি না, কিংবা ইলেকশন নিয়ে কোনো সাজেশন দিতে পারে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের ইলেকশন নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা দেয়। এখানে অংশগ্রহণমূলক হতে হবে, অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে এই 24-এর মধ্যে দিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি যে যাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, যারা আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, কোন বিদেশি যদি সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করে তারা যেন তাদের ক্লিয়ার করে বাংলাদেশের জনগণের আপনার অবস্থানটা যেন ব্যক্ত করে যে বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে, আইনগতভাবে তাদের বিচার হচ্ছে, সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায়। একইভাবে জাতীয় পার্টি সহ কার্যত নামে 14 দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই 14 দলের 14টা দল বা অফিস টফিস আপনারা খুঁজে পাবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মূল নেক্সাসটা ছিল পাওয়ার পার্টি এবং অপোজিশন। সেই জায়গাতে আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে যেন অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না, এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে। তাই আমরা সরকারের প্রতিও আমরা আহ্বান জানাই, সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী, আপনারা জানেন যে ছোট বড় সকল দলের প্রার্থীরা এখন ফুল সুইং এ কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে, প্রচার প্রচারণা গণসংযোগে। সেক্ষেত্রে এখন এই জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময় হবে না, নির্বাচন বাধাগ্রস্ত হবে। আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকেও বলেছি নির্বাচনের 1 মাস আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সেই ক্ষেত্রে তাদের একটা ভূমিকা নেওয়ার সুযোগ আছে। কাজে তারা যেন সরকার প্রধানের সাথে সেই বিষয়ে আলাপ আলোচনা করে তাদের নির্বাচনী কাজগুলো এগিয়ে নেন, পার্টিগুলোর সাথে যেন ডায়লগ শুরু করেন এবং তারা বলেছে নিবন্ধন প্রক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হলে তারা পার্টিগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে ডায়লগ প্রক্রিয়া শেষ করবে। এবং সরকারকে আমরা বলতে চাই এখন আমরা নির্বাচনের দিকে হাঁটতে চাই, আর ডানে বামে নয়, এখন সোজা নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে এবং ওই নির্বাচনের ভোটের মাঠে জুলাই সনদ, জাতীয় নির্বাচন সব বিষয় আসলে ফয়সালা হবে।